তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ২-৩ দিন হয়ে গেছে আমি ভিডিও বানাইনি। আমি একটু বিজি ছিলাম। জব কার্ডের টাকা, অনেক লোকেদের জব কার্ডের টাকা বা অরুণোদয়ের টাকা আসছে না। আধার লিঙ্ক নাই, ডিবিটি লিঙ্ক নাই, আসছে না অরুণোদয়ের জব কার্ডের টাকা। তো না আসার কারণটা কি? জব কার্ডের টাকা না আসার কারণটা কি? আপনার অরুণোদয়ের টাকা না আসার কারণটা কি? গভর্নমেন্ট সাইড থেকে যেকোনো গভর্নমেন্ট সাইড থেকে আপনার যে টাকাটা আ প্রত্যেক মাসেই যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেই টাকাটা কেন না আসে? আপনার অ্যাকাউন্টে কেন আসে না? তো না আসার ২ টি কারণ। একটা হচ্ছে আপনার আধার কার্ডে এপিএস এনেবল নাই। ২ নম্বর হচ্ছে আপনি ব্যাংকে কেওয়াইসি করেননি বা ব্যাংক আপনার বন্ধ। ডিবিটি লিঙ্ক করাননি, তাই আপনি হচ্ছে না এসব। তো বেশির ক্ষেত্রে আপনারা পেমেন্ট ব্যাংকে এই সুবিধা অনেক বেশি আছে। যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, তারপরে আরও আছে অনেক পেমেন্ট ব্যাংক বলতে আরকি। তো আমি একজন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এজেন্ট। এইখানে আমার দেখতে পাচ্ছেন আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আমি বিসিএন সিএসপি পয়েন্ট আমি দেই। আমার সিএসপি পয়েন্ট দোকান আছে এবং আমার সিএসসি আছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্যানারে আপনারা সিএসসি দেখতে পাচ্ছেন এবং সিএসপি অর্থাৎ এয়ারটেল পেমেন্ট ব্যাংকে। আমার এখানে অনেক লোক এসেছিলেন যে ওনারা জব কার্ডে বা ওনাদের গভর্নমেন্ট স্কিম থেকে টাকা ঢুকছে না। যে সেক্টরে যেমন জব কার্ডের সেক্টরে মেম্বার বলছে যে আপনার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নাই, এবং অরুণোদয়ের সেক্টরে বোঝা যাচ্ছে যে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই। আপনি আধার যেমন এসবিআই, পাঞ্জাব, আরও ব্যাংক আছে, লিঙ্ক করে রেখেছেন কিন্তু টাকা আসছে না। তাই আপনাদের এয়ারটেল ব্যাংক বা আপনার যে কোনো পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। তো এখানে অনেক চার্জ লাগছে, অনেক যেমন ২০০-৩০০ অনেক চার্জ লাগছে। আপনারা চার্জ যেখানেই যান আপনার অ্যাকাউন্ট ওপেনিং ১০০ টাকা। তো যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করতে চান তাহলে আমার দোকানে ভিজিট করতে পারেন। দোকানে ভিজিট করে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আমার দোকানে ভিজিট করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন, এবং আপনারা যে সমস্যা যে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আপনারা আধার এপিএস সিস্টেমটা আপনারা এনেবল করতে পারেন, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। তো সেই সুবিধা লাভ করেছেন, সেই সুবিধা পাওয়ার জন্য এবং সেই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আমার দোকানে ভিজিট করতে পারেন এবং সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কন্ট্যাক্ট করতে পারেন। আরও এরকম ইনফরমেশন ভিডিও এবং সিএসপি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে।